আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নতুন রেসিপি ছোলা আর মুরগি দিয়ে ভিন্ন স্বাদের বিরিয়ানি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। অনেকে বলেন ব্রয়লার মুরগি খেতে পারেন না, এভাবে যদি রান্না করেন তাহলে অবশ্যই খেতে পারবেন। ফার্স্টে আমি মুরগিগুলা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি সিরকা দিয়ে এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে এর ভিতরে পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা ধনের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে, তাহলে রান্নার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি রাঁধুনির গুঁড়া মশলা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা রাঁধুনির 1 প্যাকেট দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা হালকা ভেজে নিচ্ছি। আর এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে টক দই। আর টক দইটা বরফ কষাতে কষাতে টক দইটা গলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি মুরগি দিয়ে আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগিটা যত ভালোভাবে কষানো হবে রান্না ততই আর কি ভালো হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। আমি বুটের ডাল আগেই হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। দেন আমি মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে বুটের ডালগুলা দিয়ে ভালোভাবে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম, 1 মগ পরিমাণ পানি দিয়ে রান্না করে নিব। পানিটা আসলে একদম টানিয়ে নিব। এর মধ্যে দুধটা রেডি করছি। কেউ পাউডার মিল্ক বা লিকুইড মিল্ক যেটা ইচ্ছা দিতে পারেন। আমি 1 কাপ পরিমাণ দুধের ভিতরে উঁচু 1 চামচ বাদাম বাটা দিয়েছি। আর এই যে রাইস কুকারের পট দেখতে পাচ্ছেন, এর পটে 7 পট চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 7 পট আর কি চালে আমি 14 পট না, আমি 16 পট পানি দিয়েছি। পানি দিয়ে পানিগুলো ভালোভাবে এক চুলা ফুটিয়ে নিচ্ছি, আর এক চুলায় চালগুলো ভেজে নিব। আমি 7 পট চালে সুপের চামচের 8 চামচ তেল দিয়েছি, দিয়ে চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আর 1 কাপ পরিমাণ দুধ আলাদা গুলিয়ে রেখে দিয়েছি। মোট 17 কাপ লিকুইড যাবে, মানে পানি সহ দুধ সহ যাবে। চালটা আমি 2-3 মিনিট ভাজার পরে এর ভিতরে পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজর কেউ চাইলেও দিতে পারেন, না চাইলেও দিলেও হবে। গাজর কুচি দেওয়ার পরে চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা যত ভালো ভাজা হবে ততই বিরিয়ানি ভালো হবে। তারপরে আমি মুরগির মাংস আর ডাল রান্না করাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চালের সাথে মশলাটা মিশে যায়। তারপর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি পোলাও চালের সাথে 2.5 কেজি পরিমাণে মুরগির মাংস দিচ্ছি। দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে 1 মগ পরিমাণ আগে থেকে গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে উঁচু 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর কিশমিশ ব্যবহার করবেন, কিশমিশ একটু বেশি বেশি করে দিবেন, তাহলে দেখা যাবে কি একটু ঝাল একটু মিষ্টি হলে বিরিয়ানি টেস্টটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। আমি কিশমিশ বেশি করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। তারপরে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। পোলার চালটা যত বেশি ভালো করে ভাজা হবে আর গরম পানিটা দেওয়া হবে,
ফুটান্ত, তাহলে মানে বিরিয়ানিটা বেশি মজা হবে। তারপরে আমি দুধ দিয়ে, বাদাম আর দুধ গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি আবার হচ্ছে হলো এর উপর দিয়ে কাঁচা ঝাল মাঝখান থেকে ফালি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। ঝাল আসলে যে যার স্বাদ মতন দিবেন। তারপর আধা ঘন্টা পর পর নাড়িয়ে দিতে হবে। যখন পানিটা একদম টেনে আসবে তখন একদম লো হিটেই কিন্তু ফার্স্টের থেকে পানি দেওয়ার পরে রান্না করতে হবে। 30 মিনিট দমে রেখে দিতে হবে। তারপরে উপর দিয়ে আমি ফুড কালার দিয়ে নিয়েছি বিরিয়ানির। এই তো হয়ে গেল আমার ঘরোয়া উপকরণে খুব সহজে বিরিয়ানি রান্না।